সে সারা রাত ন্যাস সঙ্গীত গাইতে থাকে। ন্যাস সঙ্গীত মানে সোজা ভাষায় খালি নাক ডাকে। এই নাক ডাকের যে শব্দ মনে হয় যে বোম পড়ছে, বোম বোম পড়ছে। সারা রাত ঘুমাতে পারি না স্যার। তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা। শুনেন, আপনাকে বেশ কষ্ট হচ্ছে বুঝতে পারতেছি, কিন্তু এর বেশি আমার কিছু করার নেই। আমার সামর্থ্য অনুযায়ী এই 6-7 দিন ধরে আপনাকে যেটুকু সেবা পাচ্তেছি করেছি, আর কিন্তু আমি বেশি একটা পারবো না। সর্বোচ্চ আপনাকে 2 দিনই সেবা দিতে পারবো, তার বেশি আমি আর পারবো না। স্যার, মোতালেব কাকা কিন্তু ঠিকই কইছে। মানে ওই যে খাওয়ার কষ্ট যেটা, সেটাও সব মাইনা নিছি। ওই যে সকালবেলা আলুর ভর্তা, ডাইল, পান্তা ভাত, একটা কাঁচামরিচ আর অর্ধেক পেঁয়াজ। আবার দুপুরবেলা মনে করেন যে মূলার শাক, লগে একটু লাউ, ভাত। আবার রাত্রেবেলা মূলা শাক নাই, লাউ আছে, পরিমাণটা বেশি। আবার সকালবেলা একটা কাঁচামরিচ, আধাখান পেঁয়াজ, আলুর ভর্তা, ডাইল। দুপুরবেলা সেই মূলার শাক, লাউ। রাত্রেবেলা সেই আবার লাউ। ওই প্রতিদিন চলতেছে, পেট এটা শুয়ে দিয়েছে স্যার। আমি স্যার সকালবেলা পান্তা ভাত কাঁচামরিচ খাচ্ছি স্যার, মনে করতেছি স্যার এটা মানে ওয়েস্টিন থেকে পান্তা ভাত কাঁচামরিচ খাচ্ছি স্যার। আবার স্যার দুপুরবেলা এই যে লাউ আসতেছে স্যার, বা মূলার শাক আসতেছে স্যার। মূলার শাকটা আমি স্যার মনে করতেছি স্যার এটা হচ্ছে যে সোনার গায়ের মূলার শাক আসতেছে, আমি দারুণভাবে খাচ্ছি স্যার। আর স্যার রাতের বেলা যখন লাউটা আসতেছে, স্যার আমার হচ্ছে মনে হচ্ছে স্যার লাউ মেরিডিয়ান থেকে লাউটা আসতেছে স্যার, আর আমি স্যার টপা টপ খাচ্ছি স্যার। আর স্যার সকালবেলা আবার সেই পান্তা ভাত, মনে হচ্ছে শানকিরা স্যার একেবারে সোনারগা থেকে আবার আসতেছে স্যার। পান্তা ভাত কাঁচামরিচ টপ খেয়ে দিয়েছি, সোনারগা, লাউ মেরিডিয়ান আর ওয়েস্টিন টপ স্যার। খুব ভালো লাগছে স্যার। আমার স্যার একটা কিঞ্চিত সমস্যা আছে স্যার। ওই যে মশক নিধনের কোন একটা উপাদান যদি দেয়া যেত আর কি স্যার, ঘুমটা যখন স্যার গভীর হয়ে আসে, নিকটে আসে, চোখটা যখন স্যার একটু বুঝানি, তখনই স্যার একটা মশক হয়েছে কানের কাছে যখন ইমার্জেন্সি সাইন বাজাইতে থাকে, তখনই স্যার মনে হয় আমি বিপদগ্রস্ত হয়ে যেতেছি। স্যার, উনার কি ঘুম আসে না? আরে ঘুম তো আসে না আমার। উনি যে সমস্যার কথা বললো, ওই সমস্যাটা তো আমারও। আর এই সমস্যাটা তৈরি করছে সে সারা রাত ন্যাস সঙ্গীত গাইতে থাকে। ন্যাস সঙ্গীত মানে সোজা ভাষায় খালি নাক ডাকে। এই নাক ডাকের যে শব্দ মনে হয় যে বোম পড়ছে, বোম বোম পড়ছে। সারা রাত ঘুমাতে পারি না স্যার। আমার আর একটু সমস্যা স্যার, আপনার নাটকের সাহেব গতকালকে মাঝ রাতে ঘুমের ঘুরে আমাকে জোরে একটা লাথি মেরেছে স্যার, আমার খুব কষ্ট হয়েছে স্যার। ঘুমের ভিতরে সব তো আমি স্ক্রিপ্ট দিচ্ছিলাম এবং একটা আবেগপূর্ণ দৃশ্য লিখতে গিয়ে আমার ভালো লাগছিল না, পরে লাথি মেরে ফেলে দিয়েছি পাণ্ডুলিপিটা কাগজে। স্যার। এই আপনারা কিন্তু ভুলে যাচ্ছেন, এখানে নাটক লেখা, লাথি মারা, আপনার আর্ট ডিরেকশন, আপনার খাদ্য তালিকা বলা যাবে না। আপনারা এখানে আসছেন কৃষক হতে, এই মাটির সঙ্গে মিশে যেতে। আপনাদের মাথায় কি মাথাল, কৃষকের মাথাল। আপনাদেরকে আমার বাবা মানে আমার আব্বা আপনাদেরকে ট্রেনিং দিচ্ছে, আপনাদেরকে কৃষক হতে বলছে। শ্রমিকের মতো ভাববেন, মেহনতি মানুষের মতো ভাববেন। আপনারা এখানে একটা ট্রেনিং এর মধ্যে আছে, এই মাটির সঙ্গে মিশে যেতে হবে, কৃষক হয়ে যেতে হবে। আর একটা কথা, আপনারা কৃষক হতে পারছেন কিনা এটা একটা প্রসেসের মধ্যে আছে। একদম ঠিক বলছেন স্যার। আসলে আমরা সবাই মিলে এখন একটা কর্মশালার মধ্যে আছি, একটা ওয়ার্কশপের মধ্যে আছি, একটা মেথডের মধ্যে আছে আর কি, প্রসেস আর কি, মানে কৃষক মেথড, ফার্মার মেথড আর কি, ওই যে গনিমিয়ার মতো আর কি। হ্যাঁ, গনিমি একজন কৃষক, তার নিজের কোনো জমি নাই, অন্যের জমি চাষ করে বেড়ায়। আর কথায় কথায় তো ইংরেজি শব্দ কেন? মেথড, ওয়ার্কশপ, এগুলো কি? এটা কি কৃষক বুঝে এই ভাষা? আপনার বুঝবে? কৃষকের সাথে মিশতে গেলে, কৃষক হতে গেলে খাঁটি বাংলা ভাষা কই তুলব। আমি যদি স্যারের জায়গায় থাকতাম তখন আমি আপনাকে স্ট্যান্ড বাই এখান থেকে তাড়াই দিতাম। এই যে আপনি স্ট্যান্ড বাই তাকে রিলিজ করে দিতেন, এটা কিন্তু ইংরেজি শব্দ। ভাববেন, আপনারা যদি কৃষক হতে চান, পরিপূর্ণ বাংলার কৃষক হয়ে উঠবেন। আপনাদের কাজ হচ্ছে কৃষিকাজের সঙ্গে থাকা, কৃষকের জীবনের সঙ্গে থাকা। এই যে আজকে 4-5 দিন আপনারা এখানে আছেন, মেহনত করছেন, এটার মধ্যে ঢুকে পড়েন, কৃষক হয়ে ওঠেন। আর আমার বাবা, আমার পিতা, এই যে উনি আপনাদেরকে মার্ক দেবে। আপনারা যদি মার্কে পরিপূর্ণ হন, তাহলেই কিন্তু আপনারা কৃষক হতে পারলেন। কি আপনি মার্ক দিচ্ছেন না?